প্রিয় দর্শক, শুরু করছি তাৎক্ষণিক প্রশ্নের তাৎক্ষণিক উত্তর পর্ব। আমাদের আজকের অতিথি জনপ্রিয় আধুনিক গানের শিল্পী ঝিলিক। শুভেচ্ছা আবারও আপনাকে। শুভেচ্ছা। প্রথম প্রশ্ন, জীবনে এখন পর্যন্ত কোন পাওয়াতে সব থেকে বেশি আনন্দ অনুভব করেছেন? যখন চ্যানেল আই সুরাকণ্ঠ চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং সেই মুকুটটা আমার মাথায় উঠেছিল, শ্রদ্ধেয় শিল্পী রুনা লালা ম্যাডাম এবং সাবনিয়াস ম্যাডাম পরিয়েছিলেন সেই মুকুটটা, সেটাই সবচেয়ে আনন্দের। জীবনে কি হারানোর বেদনা আজও আপনাকে কাঁদায়? কাদায় বলবো না, তবে সেটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আরও বেশি ভালো কিছু করার। সো কাদায় বলবো না, ইন্সপায়ার করে। যে কোনো রবীন্দ্রসঙ্গীতের দুটি লাইন গেয়ে শোনান। ওকে। আমি চিনি গো চিনি তোমারি, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারি, ও গো বিদেশিনী। কোনো গানের ভিউ কম হলে কি মন খারাপ হয়? মন খারাপ হয়, কিন্তু গানটা যেহেতু খুব মানে নিজের গান তো সবার কাছেই পছন্দের, সো একটা নতুন গান হয়েছে সেটা খুশিটা বেশি থাকে। আর সমসাময়িক শিল্পীদের গানের ভিউ যদি বেশি হয় তাহলে কি হিংসা হয়? কোনো হিংসা হয় না। ইভেন আমাকে সবাই চেনে, আমি সবাইকে খুব বেশি উৎসাহ দিই, কারণ তাদের গানগুলো ভিউ হওয়া মানেই তো আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি গ্রো হচ্ছে। সো এখানে আসলে হিংসার কিছু নাই, তবে আমারটা হলেও ভালো লাগবে। সিনেমায় অভিনয়ের অফার পেয়েছেন কখনো? না না না, সিনেমাতে না, নাটকের জন্য পেয়েছিলাম। কোন মঞ্চ অনুষ্ঠানের কথা মনে পড়ে যা মনে হলেই দারুণ রোমাঞ্চিত হন? এরকম অনেক আসলে অনুষ্ঠান আছে, কারণ আমার মনে হয় আমার জীবনে 2008 থেকে 2026-এ যত পরিমাণ শো করেছি, অনেকগুলো আছে, হয়তো স্পেসিফিক মনে পড়ছে না। সমসাময়িক কোন শিল্পীকে আপনার প্রতিদ্বন্দ্বী মনে হয়? ঝিলিককে আমি নিজের প্রতিদ্বন্দ্বী মনে করি। এ যাবৎ শোনা আপনার সবচেয়ে প্রিয় বাংলা গান কোনটি? এই যা বলছো, অনেক গান আছে, এখানে একটা গান বলা তো খুবই অসম্ভব একটা ব্যাপার। অনেক গান আছে, কোনটা রেখে তবু কোনটা যে বলবো? কোনো একটা মাথায় আসছে। আমার গান। আর কার? ঝিলিক লাভস ঝিলিক। আমি তো আমার ফেভারিট, এবং আমার মানে নিজেকে খুব ভাল লাগে। আমার নামটা যেমন আমার খুব পছন্দের, আমি আমার নিজের খুব পছন্দের। এ সময়ের আপনার প্রিয় তিনজন গায়ক এবং তিনজন গায়িকার নাম বলুন। ওকে, আমার যদি এখন যার কথা মাথায় আসছে আমি শুধু ওভাবেই বলতে পারি। আমার পছন্দের মধ্যে এই সময়ের আমার বন্ধু ইমরান, আমাদের সেরা কণ্ঠেরই, এবং ইউসুফ ভাই, আমাদের মানে ক্লাসিক্যালে সে একদম জবরদস্ত, তো তার গান ভাল লাগে। আর হাবিব ভাইকে এই সময় ধরে নিতেই পারি, কারণ এই ক্রেজ সবার আছে হাবিব ভাইয়ের গানের। সো এই তিনজন, আর এখন এই তিনজনের গান নাম মাথায় আসছে। আর গায়িকা অবশ্যই আমার বান্ধবী লুইপা, ওর গান আমার খুব পছন্দ, এবং আমাদের কোনাল আপু আছে, তার গান খুব ভালো লাগে। কনাপু আছে, তার গান ভালো লাগে। আরও অনেক আছে, নামের আসলে শেষ নাই, কয়েকটা নাম এখন মাথায় আসলো। ঝিলিককে কি ফ্যাশন সচেতন বলা যায়? আমি 70% বলতে পারো 100-এর মধ্যে, কারণ একটু নিজেকে পরিপাটি করে প্রেজেন্ট করতে ভালো লাগে, বাট আমি ট্রেন্ড ফলো করি না। বাট যদি দেখি যে ওটা আমার জন্য কমফোর্টেবল তাহলে করি, আদারওয়াইজ করি না। ঝিলিক বিয়ে করছেন না কেন? ঝিলিক ভালো পাত্র পাচ্ছে না, তাই। খুব সিম্পল। আমি বিয়ে করতে রাজি, বাট আমার তো পাত্র পাইতে হবে, তাই না? সো আমি রেডি আছি, পাত্র পেলেই বিয়ে করে ফেলবো। আমরা সিভি ড্রপ করতে বলি তাহলে। প্লিজ চ্যানেলে একটু যোগাযোগ করুন, আই উড সে প্লিজ। না হলে আমার বাবা মা পাগল বানা ফেলতেছে। প্রেমে পড়তে কেমন লাগে? প্রেমে পড়তে ভালো লাগে, ওই প্রথমটুক সময় ভালো লাগে, তারপর ভালো লাগে না। মোট কতবার প্রেমে পড়েছেন? প্রেমে তো অনেকবার পড়েছি, বাট ইটস নট দ্যাট যে যার প্রেমে পড়েছি তাকে আমার উপরে ক্রাশ খেতে হবে এমনটা না। সো প্রেমে তো অনেকবার পড়েছি। সব কি মিউজিক ইন্ডাস্ট্রির ভেতরে না বাইরেও আছে? না, বাইরেও আছে। কতবার হিসেব করতে পারবেন? দেখো, আমার বয়স অনুযায়ী আর আমার ক্যারিয়ার অনুযায়ী কিন্তু অনেক, এতগুলো বলতে গেলে এখন খবর হয়ে যাবে। সো প্লিজ লেটস স্কিপ ইট। জীবন নিয়ে ঝিলিকের আগামী ভাবনা কি? আমি শুধু এতটুকুই চাই যে গান বাজনাটা যেন আমার মধ্যে থাকে, কোনো এমন কিছু যেন না হয় যে আমার গান ছেড়ে দিতে হয়, এই সময়টা যেন আল্লাহ আমাকে না দেয়। আর আমি যদি না থাকি, মানুষজন যেন আমাকে মনে রাখতে পারে যে ঝিলিক নামে একজন সঙ্গীত শিল্পী ছিল, এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।